হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। সিজনটা এখন চলছে পাকা আমের, আর পাকা আম দিয়ে তৈরি করা যায় নানা ধরনের ডেজার্ট আইটেম। আর সেই সুবাদে আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3 থেকে 4টি উপকরণে তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই ম্যাঙ্গো আইসক্রিমটি। চলুন তাহলে এর প্রসেসটা দেখে নিই। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা হাফ কাপের মতো হুইপ ক্রিম। আর আমি এখানে ফস্টার ক্লাক্সের হুইপ ক্রিমটা নিয়েছি, আর এর মধ্যে কিন্তু সুগারটা অ্যাড করাই থাকে। আর আপনারা যদি সুগার ফ্রি কোনো হুইপ ক্রিম নেন তাহলে কিন্তু এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সুগার অ্যাড করে নিতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম স্পিডে এটাকে আমি বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো বিট করার পরে দেখা গেছে এর ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি বিটারটা অফ করে দিচ্ছি। আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাকা আমের পিউরি হাফ কাপ থেকে একটু বেশি, যেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কোনো ধরনের পানি ছাড়া। আর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে করলে এর টেস্টটা ভালো আসে। সুন্দর একটা কালার আসার জন্য এখানে অ্যাড করে দিয়েছি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো চেঞ্জ আসবে না। আর দিয়ে দিয়েছি 2 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে এবার বিটারটা অফ করে দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আবারও বিটার দিয়ে বিট করে নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো ভালোভাবে সব কিছু বিট করে নিয়েছি। আইসক্রিমের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি বিটারটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের কেক মোল্ড নিয়েছি, আর এই কেক মোল্ডের মধ্যে কিছুটা কিউব করা আম বিছিয়ে দিচ্ছি, আর তার ওপর থেকে দিয়ে দিয়েছি আইসক্রিমের ব্যাটারটা। হালকা হাতে একটু ট্যাপ করে নেব, এতে করে এর মধ্যে এয়ার বাবলসগুলো ভেঙে যাবে। আর এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে। আর চাইলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দারুণ সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। আপনারা চাইলে একটা স্কুপারের সাহায্যে আইসক্রিমকে তুলে নিতে পারেন, তবে আজকে আমি আইসক্রিমকে স্কুপার দিয়ে তুলব না, এটাকে আমি স্লাইস করে নেব। আর সেজন্য ওপর থেকে একটা ট্রে দিয়ে দিচ্ছি। আর আইসক্রিমের চারো ধার থেকে একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, আর এতে করে খুব সহজেই আইসক্রিমটাকে মোল্ড আউট করা যাবে। আর এবার একটা ধারালো নাইফের সাহায্যে এটাকে স্লাইস করার পালা। ঝটপট উপায়ে দারুণ মজার এই ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু নামি দামি ব্র্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। আর আমের সিজন থাকতে থাকতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ঘরের তৈরি খাবার কিন্তু সবসময়ের জন্যই বেস্ট। আর আশা করি আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও কাজে লাগে বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আপনাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে। তো নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।